সকলকে জানাই জয় যিশু। আমি শ্রাবন্তী মণ্ডল আপনাদের কাছে আজকে আরেকটি ঈশ্বরের ছোট্ট বাক্য নিয়ে এসেছি। আসুন বাক্যে যাওয়ার আগে ছোট করে প্রার্থনা করি। প্রিয়তম প্রিয় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি আজকে এই সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। আজকে এই মুহূর্তে যে তোমার বাক্য আলোচনা করবো পিতা, তুমি আমাদের সাহায্য করো। এই বাক্য থেকে যেন কিছু শিখতে পারি প্রভু, এবং সেটা যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আমাদের তুমি আশীষ দান করো, রক্ষা করো প্রভু যিশু, আমাদের সাথে দেখো। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমরা সকলেই জানি আমাদের মৃত্যু অনিবার্য। আমরা একদিন না একদিন ঠিকই মারা যাব, কিন্তু কোন দিন আমরা মারা যাব সেটা আমরা কেউ জানি না। বন্ধুরা, আমরা কি একবারও ভেবে দেখেছি আমরা মারা গেলে আপনাকে বা আমাকে নিয়ে আমাদের আশেপাশে যে সকল মানুষ আছে তারা কি বলবে? তারা কি আমাদের মারা যাওয়ার নিয়ে আলোচনা করবে যে আমরা কতটা ভালোভাবে মারা গেছি সেই নিয়ে কি তারা আলোচনা করবে? নাকি তারা আমরা জীবিত অবস্থায় আমরা কি কার্য করেছি সেই কার্য নিয়ে তারা আলোচনা করবে? এই বিষয়ে যদি একটি আপনাদের উদাহরণ দিই তাহলে আমরা দেখতে পাবো বা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। আমরা আমাদের আশেপাশে অনেক সময় দেখি হঠাৎ করে কোনো ব্যক্তি মারা গেছে। তো মারা যাওয়ার পর আমরা শুনতে পাই অনেক সময় প্রতিবেশীর অনেক সময় বলে কি যে এই ব্যক্তিটি এত খারাপ মানুষ ছিল, তারপরেও সে কোনো রকমভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ না করে সে এত তাড়াতাড়ি মারা গেল। এই ব্যক্তিটি এত খারাপ মানুষ ছিল। বা সেই ব্যক্তিটি যদি ভালো মানুষ হয়ে থাকে তখন তারা আবার এটাও বলতে থাকে যে এই ব্যক্তিটি এত ভালো মানুষ ছিল, ঈশ্বর কেন ওকে এত তাড়াতাড়ি নিয়ে নিল? সেই ব্যক্তিটি এত ভালো কাজ করত, সকল মানুষকে সাহায্য করত। আমরা এরকম কথা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে এরকম শুনতে পাই যখন কেউ মারা যায়। এই বিষয়ে আমরা যদি বাইবেল দেখি আমরা জানতে পারবো প্রেরিত লিখিত সুসমাচার 9 অধ্যায় 36 থেকে 41 পদের মধ্যে এখানে একটি গল্প রয়েছে। জাফতে তাবিথা নামে এক মহিলা ছিলেন। তিনি ছিলেন প্রভু যিশুর বিশ্বস্ত শিষ্যা। তিনি সব সময় লোকেদের উপকার করতে এগিয়ে যেতেন এবং গরিব মানুষদের তিনি সাহায্য করতেন। সব সময় তিনি এগিয়ে যেতেন তাদের সাহায্য করার জন্য। তিনি যখন অসুস্থ হয়ে মারা যান তখন অনেকেই তার জন্য শোক প্রকাশ করেছিল এবং তাকে ফিরে পাওয়ার জন্য কামনা করেছিল, কেননা তার কার্যের জন্য সেই মানুষের মনে দাগ কেটেছিল। কারণ সে সকল সময় গরিব মানুষদেরকে সাহায্যের জন্য এগিয়ে যেত এবং সে শুধু গরিব মানুষদের না, সকল মানুষদের উপকার করার জন্য সে সব সময় এগিয়ে যেত। সে মারা যাওয়ার পরে কিছু বিশ্বাসী পিতরের কাছে ছুটে গিয়েছিল এবং পিতরকে খবর পাঠিয়েছিল যাতে পিতর এসে তাবিথার জন্য প্রার্থনা করে। এবং পিতর যখন সে বাড়িতে এসেছিলেন তখন তাবিথার যে মৃত্যুর আগে সে যে সকল কাজ করেছিল এবং তার যে সকল পোশাক আর যা কিছু ছিল সেই সকল কিছু তারা পিতরকে দেখাতে লাগলো এবং তারা কাঁদতে শুরু করলো। আপাত দৃষ্টিতে তারা এটা বোঝাতে চাইল যে তাবিথা অনেক বড় হওয়ার যোগ্য ছিল এবং তারা তাকে আবারও ফিরে পেতে চায়। তারপর পিতর হাঁটু মুড়ে বসে তাবিথার জন্য প্রার্থনা করলো এবং সকলের সামনে তাকে উপস্থিত করলো জীবিত অবস্থায়। বন্ধুরা, আজ নিজেদের নিয়ে একটু ভাবুন, আমি বা আপনি যদি মারা যাই লোকে আমাদের নিয়ে কি বলবে? তারা কি বলবে ওই ব্যক্তিটি আরও কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো? তারা কি আপনার উদারতা ও সেবা নিয়ে তারা কি আলোচনা করবে আপনার অনুপস্থিতিতে? নাকি তারা বলবে ওই ব্যক্তিটি মারা গেছে, ভালো হয়েছে কারণ ওই ব্যক্তিটি খুব খারাপ ব্যক্তি ছিল? আমরা মানুষ, আমরা একদিন না একদিন ঠিকই মারা যাব, আজ কিংবা কাল। কিন্তু আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের কাজের মাধ্যমে আমরা মানুষের মধ্যে বেঁচে থাকব। নিজের ব্যক্তিগত লাভের চিন্তা না করে যাতে অন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেন সেইভাবে নিজেকে গড়ে তুলুন, যাতে আপনার অনুপস্থিতিতে সেই সকল মানুষ আপনাকে নিয়ে তারা আলোচনা করে আপনার সৎ কাজের জন্য। তাই আসুন বন্ধুরা, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা আমাদের জীবন যেন প্রতিটি মানুষের সেবায় নিবেদন করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তুমি আমাদের সাহায্য করো, আমরা যেন মানুষের সেবায় জীবনযাপন করতে পারি। গরিব দুঃখী সকল মানুষকে যেন আমরা সাহায্য করতে পারি এবং তাদের সাহায্যের জন্য আমরা যেন এগিয়ে যাই। প্রভু, হয়তো আমরা সারাটা জীবন আমরা বেঁচে থাকবো না, কিন্তু আমরা যেন আমাদের কাজের মাধ্যমে সেই সকল মানুষের অন্তরে বেঁচে থাকি।
আমাদের সেইভাবে আশীর্বাদ দান করো এবং তোমার গৌরব মহিমা প্রশংসা করতে পারি। সকল ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন।